আপনাদের একটু দেখাই যে এই গলির ভেতরে যে আল আকসা মসজিদের গলি একেবারে সোনাডাঙ্গা সার্জিক্যালের পাশে একটি গলি রয়েছে, সোনাডাঙ্গা থানা এলাকার। তো এই বাড়ির এই গলিতেই একটি ভাড়া বাসা ছিল, বাসার পাশেই তিন চারটি মেয়ে ভাড়া থাকতেন, ব্যাচেলার। এবং পাশের যে রুমটি, সেই রুমটি ভাড়া নিয়েছিলেন তন্নি নামের এক নারী। তিনি মূলত পরিচয় দিয়েছিলেন যে তিনি একটি এনজিওতে চাকরি করেন। এর পরবর্তীতে বাড়িওয়ালা যিনি ছিলেন তিনিও বেশ কয়েকবার দেখেছেন, একাধিক সময় বিভিন্ন পরপুরুষ তারা কিন্তু এই বাড়িতে আসতেন। এবং গতকাল রাতে স্থানীয়রা যেটি বলছে যে একেবারে সার্জিক্যালের পাশেই এনসিপির যে সহযোগী সংগঠন যে জাতীয় শ্রমিক শক্তির যিনি আহ্বায়ক রয়েছেন মোতালেব শিকদার, তিনি তার গাড়িটি সেখানে রেখে রাত 1টার পর থেকেই গাড়িটি এখানে ছিল এবং তারপরেই গলির মধ্যে দিয়ে এই বাড়িতেই কিন্তু তিনি এসেছিলেন। এবং এই বাড়ির যে রুমটি রয়েছে সেই রুমটির চিত্র যদি একটু দেখায়, একেবারে মদের বিভিন্ন মাদক সেবনে পুলিশ যেটি বলছেন যে সেই বোতলগুলো রয়েছে, তারপরে একটি গুলির খোসাও পেয়েছেন, এছাড়া রক্তের চিহ্ন রয়েছে। ঘটনাটি যে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি করে, আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু সিআইডি জায়গাটিকে হেফাজতে নিয়েছেন এবং বিভিন্ন আলামত তারা কিন্তু সংগ্রহের চেষ্টা করছেন। এই রুমটির মধ্যেই মূলত বিভিন্ন বিদেশি মদের বোতল থেকে শুরু করে ইয়াবা আর যে সরঞ্জাম সেগুলো কিন্তু তারা দেখতে পেয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এখানে বিভিন্ন সময় এক ধরনের মাদকের আড্ডা চলতো, সেই আড্ডার অংশগ্রহণ করেছিলেন জাতীয় শ্রমিক শক্তির এই বিভাগীয় আহ্বায়ক যিনি মোতালেব শিকদার। তিনি এখানে এসেছিলেন গতকাল রাতে এবং পুলিশ যেটি বলছেন নিজেদের মধ্যে অভ্যন্তরীণ যে কোন্দল, এক পর্যায়ে সেই অভ্যন্তরীণ কোন্দলের জায়গা থেকেই তার কানের কাছে একটি গুলির যে ঘটনা সেটি ঘটে এবং তিনি কিন্তু নিজেই তাকে একজন তার সহযোগীরা ধরে হেঁটে এখান থেকে নিয়ে গেছেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলছি, চিকিৎসকরা যেটি বলছেন তিনি কিন্তু একেবারে এই মুহূর্তে আশঙ্কা মুক্ত অবস্থায় রয়েছেন। এবং এই ঘটনা নিয়ে যখন একেবারে সম্প্রতি যে হাদির ওপর গুলির ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু বেশ আলোচনায় আসে আজকের এই ঘটনাটি। তবে বাস্তব চিত্র যেটি বলছে যে বিভিন্ন সময় এখানে মাদক সেবনে একটি আঁকড়া বসতো, সেই আঁকড়ার মধ্য থেকে অভ্যন্তরীণ কোন্দলের জেরেই আজকের এই ঘটনা বলে পুলিশের দাবি। তবে বিষয়টি আরো তদন্তের পর পুলিশ বিষয়টিকে খতিয়ে দেখবে কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত। এবং স্থানীয়ভাবে আমরা দেখেছি পুলিশ একজনকে হেফাজতে নিয়েছে ঘটনাটি আরো বিস্তারিত জানার জন্য। এবং এই মুহূর্তে যিনি মোতালেব শিকদার তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি সুস্থ হলে হয়তো বা তার কাছ থেকেও অনেক তথ্য পুলিশ জানতে পারবে। তবে আমরা যে সিসিটিভি ফুটেজ, স্থানীয় যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা কিন্তু বিষয়টি দেখার চেষ্টা করেছি। এবং যেহেতু এই যে রক্তের চিহ্ন সেটি দেখেই কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে, যেহেতু ঘটনাটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি করে তারপর থেকে যেহেতু মোতালেব শিকদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি। পুলিশ এই ঘটনার সূত্র ধরে কোথায় ঘটনাটি ঘটেছে তারা কিন্তু বিষয়টি খুঁজতে খুঁজতে এই আল আকসা মসজিদের গলিতে আসেন এবং রক্তের চিহ্ন বা স্থানীয়দের সাথে আলোচনা করে তারা জানতে পারেন যে এই বাড়ির যে মুক্তা হাউস, এই বাড়িতেই এই ঘটনাটি ঘটেছে। এটি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা যে আল আকসা মসজিদ গলি রয়েছে সেই মসজিদ গলির ভেতরের মুক্তা হাউস নামে এই বাড়িতেই দীর্ঘ সংক্ষিপ্ত সময় মাত্র 1 মাস যাবৎ আরেকটি নারী তন্নি নামের এক মেয়ে এই বাসাটি ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের মাদকের আঁকড়া থেকে শুরু করে স্থানীয় যেটি বলছেন বা বাড়িওয়ালাও যেটি বলছিলেন বিভিন্ন সময় নারী পুরুষের যে একটা আনাগোনা ছিল, অবৈধ কাজ এখানেই কিন্তু ঘটতো। সেই কাজের মধ্য থেকেই আজকে যে দুপুর বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। মূলত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 10টা 59 মিনিটে মোতালেব শিকদার নিজেই তাকে ধরে নিয়ে আরেকজন যাচ্ছে, তিনি এখান থেকে যাচ্ছিলেন। এবং এই ঘটনা আরো বিস্তারিত কি কারণে তিনি এসেছিলেন। এবং আরেকটু বিষয়ে জানিয়ে রাখি, মোতালেবের শিকদারের বাসা কিন্তু এইটা না, তিনি নগরীর যে পল্লী মঙ্গল স্কুল সেই এলাকায় থাকেন এবং তিনি স্থানীয় যেটি বলছেন তিনি পেশায় একজন ট্রাক চালক
এবং যেহেতু এনসিপি সহযোগী সংগঠন রয়েছে জাতীয় শ্রমিক শক্তির, তিনি মহান বিভাগীয় আহ্বায়ক হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছিলেন এবং এনসিপির কোনো নেতা কর্মীদের কিন্তু আমরা এখানে দেখিনি ঘটনার পর থেকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতার আমরা বক্তব্য দেখতে পেরেছি। তবে এই বিষয়টি আরও পরিষ্কারভাবে পুলিশ বলতে পারবেন তদন্তের পর, বিভিন্ন আলামত সংগ্রহ করার পর, যে কি কারণে কারা কারা এখানে আসতেন সেই বিষয়টা কিন্তু জানা যাবে। তো আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম খুলনা থেকে আমি বেলাল হোসেন সজল। বিস্তারিত আরও জানতে পারলে আমরা পরবর্তীতে আবার জানার চেষ্টা করব। ধন্যবাদ।